তোর মার 10 মাস কষ্টকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যায়, তোর মা ওই কষ্ট করছে 10 মাস পেটে নিয়ে, ওই মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। পার্সোনাল চাকরি, রিক্সা, ভ্যান, অটো যারা চালায় ওরা ডেলি বেইজ্জত হয়ে বাড়িতে ফিরে, ঠিক না? হ্যাঁ, যেই বাপ ডেলি তোর জন্য বেইজ্জত হয়ে বাড়িতে ফিরতো, একদিনের নিজের ভিতরের আমিত্ব কোনোদিন ফুটে উঠতো না, ব্যক্তিত্বের বিকাশ ঘটতো না। যেমন আল্লাহ রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত দেখছেন, বাহির থেকে দেখতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করে, এটা কি দেখেন? এত সুন্দর প্লেস কার, এত সুন্দর। তো জিবরিল আলাইহিস সালাম একটু ঘুরে জবাব দিছে, বসে লিসাব কোরাইশি, এটা এক কোরাইশি যুবকের। তো বলছে আনা সব কোরাইশি, আমিও তো কোরাইশি যুবক, মনে হয় আমারই। তো ছুটে গেছেন, দরজা দিয়ে ঢুকবেন, পাও দিবেন, ওইখানে জিবরিল আলাইহিস সালাম বলছে লি ওমর, আপনার না ওমরের। আত্মমর্যাদার কথা মনে উঠছে, ওমর বড় আত্মমর্যাদাশীল, উনি না দেখার আগে আমি দেখি কি করে। একদিন তো দেখবই, জান্নাতে যখন আসবো তো আমাকে তো একদিন না একদিন দাওয়াত খাওয়াবেই, ঠিক না? কি খাওয়াবে না? হইতে পারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত খাবে না, খাওয়াবে না, এটা হইতে পারে? হ্যাঁ। তো পাও বাহির করে নিয়ে আসা দুনিয়ায় বলছেন, দেখছিলাম জান্নাতটা, মনটা বড় আকৃষ্ট হয়েছিল, ঢুকতেও চাইছিলাম, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে, তো চোখ দিয়ে পানি পাইতে শুরু করছে। আর বলছে আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি, আপনার কারণেই তো জান্নাতটা পাইলাম, আপনার উপরে আত্মমর্যাদা দেখাই কি করে? একটু বেডরুমটা দেখা আসতেন, আল্লাহ কেমন বানাইছে। তো সমস্ত মা বাবা 24 ঘন্টা 30 দিন 365 দিন নিজের আত্মমর্যাদাকে মানুষের সাথে বিলীন করে সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান বাবাকে বৃদ্ধাশ্রম, বড় ব্যথা লাগে। আমি তো আগে দেখতাম 2008 আর আগে বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয় নাই, হইলেও 2000-এর দশকে হয়েছে। 2008-এও বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল না। আমি তো আগে বিদেশে দেখতাম বৃদ্ধাশ্রম, দেখতাম আর চোখের পানি ঝরাইতাম আর বলতাম আলহামদুলিল্লাহ, এখনো তো মুসলমান সন্তান, নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, হজ না করলে কি হবে, ইসলাম পুরা না মানলে কি হবে, এখনো তো মা বাবাকে পালে, এটা ভাবতাম। এখনো তো নিজের জান্নাতকে বুকের থেকে পৃথক করতে চায় না, ঘরের থেকে দূরে সরাইতে চায় না। কিন্তু যেদিন দেখলাম বৃদ্ধাশ্রম, আমার আশা আকাঙ্ক্ষা সব ভেঙে গেল আর দিল টুকরা টুকরা হয়ে গেল। এখন যখন দেখি, এমনকি গ্রামগঞ্জেও বৃদ্ধাশ্রম আছে, গাজীপুরের দিকে যখন দেখি বৃদ্ধাশ্রম, পাগলের মতো ভিতরে ফাইটা যায় সব। মুসলমান। যাক, আমি কথা শেষ দিকে নিয়ে আসি। আল্লাহ আমাদেরকে নিশ্চয় এই জন্য অস্তিত্ব দিছেন যে আমাদের সামনে দুটা সমস্যা, আমাদের সামনে দুটা জিনিস, সাথে সাথে এই দুনিয়াটাও। তিনটার সমাধান যদি আপনি চান, তাহলে আল্লাহ প্রথম দিনই, জন্মের দিন আপনাকে আমাকে মেসেজ দিছে, বার্তা দিছে, তোকে নিশ্চয় জন্ম দিলাম, সমস্যা তোর সামনে একটা, দুইটা, তিনটা, যেটার ভিতরে পা রাখলি এটাও সমস্যা, সামনে তো দুটা রয়েই গেছে। সমাধান যদি চাস তাহলে আমাকে সঙ্গে নিতে হবে, আমাকে পাইতে হবে, আমাকে পাওয়া ছাড়া সমাধান হবে না। আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিছে,
যার কারণে মুসলমানের এই দুরবস্থা। নাইলে কোরআন ঘাটলে, হাদিস ঘাটলে, কসম খোদার আমাকে কেউ যুক্তি দিয়ে বুঝাইতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, আমাকে কেউ যুক্তি দিয়ে বুঝাইতে পারবে না যে মুসলমানের এই অবস্থা কেন হবে, উম্মতে মুহাম্মদের এই অবস্থা কেন হবে। যাদেরকে এক না, দুই না, তিন না, শতভাবে আল্লাহ যাদেরকে হিরু বানাইছেন, হিরু। আমি তো তিনটা দেখাইলাম আপনাদেরকে। কি উম্মত হিসাবে আমরা কুনতুম খায়রা উম্মাহ, নবী হিসাবে আমরা শুধু হিরু না, সুপারের উপরও আরে শব্দ থাকলে লাগাইতে পারেন। শুধু সুপার না, শুধু হিরো না, শুধু সুপার না, আপার সুপার, যার উপরে শুধু আল্লাহ। আমি তো দেখাইলাম যিনি আল্লাহর পাশে, যিনি আল্লাহর সামনে, যাকে ঘোষণা দিয়েছেন রহমাতুল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন নবী রাসূলকে আল্লাহ বলেন নাই সাউফা ইউতিকা ফাতারদা। সবাইকে বলছেন আমাকে রাজি করো, কিন্তু বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমরা আপনাকে রাজি করব। আপনি যতবার বেকা হবেন আমরা সোজা করব, যতবার নারাজ হবেন ততবার আমরা আপনাকে খুশি করব, আমরা আপনাকে রাজি করব। হায় নবী কেমন ছিল। আজকে তো আমাদের কাছে অ্যানালাইসিস নাই, একটা হাদিস দেই, দেখি আপনাদের অ্যানালাইসিস হয় কিনা। নবীও কেমন ছিল। যখন আল্লাহ বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়ামা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমরা রাজি করে ছাড়ব। তো জিবরিলকে থামায় দিছে। জিবরিল সূরা শেষ, বলছে না, বলছে থামো, থামায় দিছে, হাত উঠায় দিছে ওই কষ্টের ভিতরে। ওলামারা জানে ওহির কষ্ট কি, আপনি জানবেন না ওহির কষ্ট কি। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনী জাড়ে। আপনি কি বুঝবেন ওহির ওজন, ওয়েট। আপনাকে ইমাম সাহেব এসির ভিতরে এশারের নামাজ পড়াইতেছিল, এশার নামাজ পড়ায়া টিস্যু দিয়া নিজের গাম মুছতেছিল। জি গাম, এই গাম কিসের জানেন? কোরআনের ওয়েটের গাম, কোরআনের ওয়েট। কোরআন পড়ছে 2 রাকাতে, শোনায়া শোনায়া ওইটার ওয়েটে ঘাম বাইরে গেছে, ওইটার ওয়েটে, ওজন। নাইলে এসি তো চলতেছিল, এত মানুষ তো ছিল না ওই সময়, ঠান্ডা তো আসতেছিল। ইমাম সাহেবের ঘাম ঝরবে কেন? শীতের সময় দেখেন তারাবি পড়ে যারা, পড়ায় যারা, 2 রাকাত পড়াক আর 5 রাকাত আর 10 রাকাত পড়াক, ও যখন তারাবি পড়ায়, তারাবির পরে দেখেন ওর গেঞ্জির অবস্থা কি, ওটা কোরআনের ওয়েট, ওজন, ওজন। তো কি জানি বলতেছিলাম, থামায় দিছিলেন, দিয়া আল্লাহর কাছে হাত উঠায়া দিছেন। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। আপনি তো আমাকে রাজি করতে চাইতেছেন, আমি এখন থেকেই বেকা হয়ে গেলাম। আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না। আপনি এই আয়াতের তাফসীরে দেখেন, এই হাদিস পাবেন খোঁজা, এই হাদিস আছে জালালাইনের হাসিয়ায়ও এই হাদিস লেখা আছে। কেমন আমাদের জন্য ব্যথা কতটুকু।
এখন প্রশ্ন হলো আল্লাহ পাবো কিভাবে? আল্লাহ পাওয়া ব্যতীত তিনটা সমস্যার সমাধান হবে না। যদি হইতো তাহলে আজকে মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। আপনি অ্যানালাইসিস করেন, যে আমার কথাটা নোট করেন আর যায়া এটাকে গুগলের মাধ্যমে দেখেন, মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা হতো না। কুয়েতের টাকা সবচেয়ে বড় টাকা, বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা, যার তুলনা দুনিয়ার কোনো ডলার করতে পারে না, পাউন্ড করতে পারে না, ইউরো করতে পারে না, অস্ট্রেলিয়ান ডলার পারে না, সিঙ্গাপুর ডলার পারে না। সব ওগুলা পায়ের কাছে পড়ে থাকে। এই তিন দেশের কারেন্সি সবচেয়ে বড়। চতুর্থ দেশ হলো ব্রুনাই। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। আপনাদের আমি দুই চারটা দেখাই। দুনিয়ার সবচেয়ে বেশি পোশাক পরিচ্ছদ পরে মুসলমান। মুসলমানের চেয়ে বেশি পোশাক কেউ পরে না। কেননা ইউরোপালাদের বাড়িতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি এত বেশি নাই যে ওরা ব্যবহৃত কাপড় দিয়ে আলমারি ভরবে। এই জন্য ওদের দেশে দেখবেন গলিতে গলিতে বক্স রাখা আছে পুরান কাপড় ওইখানে ড্রপ করার জন্য। গায়ে লেখা আছে পুরান কাপড় ওইখানে ঢালো। ওইগুলা সরকার কুড়ায়। আবার আমাদের দেশ গরিব দেশ আলারা ওইগুলাই শীতের সময় বিভিন্ন সময় ইনপুট করা চিটাগাং আর সদরঘাট ঘোরা ফেলায়। পুরান কাপড় রাখার ওদের কাছে আলমারি নেই, সিস্টেম নেই। সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে। সবচেয়ে বেশি খায় মুসলমান। মুসলমানের তো এত খাওয়া বেশি কেউ খায় না। আবার আইটেমও কেউ জানে না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ জানে না। চ্যালেঞ্জ আপনার সাথে আমার। মুসলমান যত আইটেম মজা করে খায় ওটা ওরা জানেই না যে এগুলা দিয়ে আইটেম তৈরি হয়। চতুর্থ শুনবেন, মুসলমানের চেয়ে ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। এখানে দেখতেছি কিছু লোক আছে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, মনে হয় ইন্টারনেটের সংযোগও আছে, ঠিক না? আছে না? হ্যাঁ, এখনই সার্চ দিয়ে জিজ্ঞাসা করেন গুগলকে, বিল গেটসের একটা প্যান্টের দাম কত, শার্টের দাম কত, জিজ্ঞাসা করেন। যদি $300 উপরে দেখাইতে পারেন আপনাদের জুতা আমার এই গাল। মুসলমানের চেয়ে ব্র্যান্ড কিছু কেউ ব্যবহার করে না। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আমি চিনি হাতা কাটা গেঞ্জি, আমার চোখের সামনে দেখছি সিঙ্গাপুর মোস্তফার থেকে কিনতেছে হাতা কাটা গেঞ্জি 1500 সিঙ্গাপুরি ডলার। কয় টাকা হয়? বাঙালি কিনতেছে। আগেরটা বললাম না, বললে ক্ষতি হয়ে যেতে পারে, শুধু এতটুকুই বললাম। 1200 টাকায় 1500 ডলারে কিনতেছে হাতা কাটা গেঞ্জি। গেঞ্জি পরে না প্যান্টের লগে মাঝে মাঝে, ওগুলা। মুসলমান সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু মুসলমান আল্লাহকে ছেড়া দিছে। কসম খোদা, ছেড়া দিছে। যদি ডেলি একবারও আল্লাহকে সরি বলতো তাইলেও মনে হয় আজকে এই দুরবস্থা হতো না, যে আল্লাহ তোমাকে ছেড়া দিছি, আমি সরি।
সরি বুঝেন তো, একবারও ইস্তেগফার করে না, তওবা করে না, মাপ চায় না। যে আল্লাহ ছেড়ে দিছি আপনাকে, পারতেছি না, আমারে মাফ করে দেন। আমার সমাজ একবারও মাপ চায় না, আমার কোর্টওয়ালারা একবারও মাপ চায় না, আমার অফিসওয়ালারা একবারও মাপ চায় না, আমার আদালতওয়ালারা একবারও মাপ চায় না। আমার সমাজের 99.99 মানুষ সারাদিনে একবার মাপ চায় না, যে আল্লাহ পারতেছি না, মাপ করে দেন। আল্লাহ পাওয়া ব্যতীত এই তিনটা সমস্যার সমাধান হবে না। বিদায় শিখেন আল্লাহ পাওয়া যায় কিভাবে। আমি এক দুটা দেখায় দিই, শুধু এক দুটাই দেখাবো, বেশি দেখানোর সময়ও নাই। লম্বা চিল্লানের সুযোগ আমার কাছে এখন নাই, কারণ আমি অসুস্থ তো, আবার কার্ডিওলজি ডাক্তারও বয়ে রয়েছে। হয়তো মনে মনে ভাবতেছে হুজুর এত চিল্লায় কেমনে, মাত্র হইল 4 মাস, রিং পরানের পরে আবার এত জোরে জোরে চিল্লাইতেছে, না জানি এইখানেই পড়া যায়। ওরা তো জামু একদিন, এটাই সত্য, ঠিক না? কিন্তু আল্লাহর কথা বলতে বলতে যদি পড়া যেতে পারি, তাহলে তো ভাগ্য খুইলেই গেল। হ্যাঁ, কি বলেন? এই জন্য বলতেছি আর কি, যে যদি লাইগা যায়, যদি পড়া যায়, তাহলে দুনিয়াও বলবে, আল্লাহ বলবে। আর মনের আশাও এটাই, যে বলতে বলতে যেন থাইমা যাই। মানুষ বলবে থামছে, ডাক্তার দৈরা দেখবে গেছে, চলে গেছে। তো এই জন্য কথা গুছায় আনতেছি, আল্লাহ পাওয়ার দুই একটা দেখাইতেছি। কসম খোদা, মুসলমান যদি একটা কাজ করত, দুটা কাজ করত, কসম খোদার দুটা কাজ যদি মুসলমান করত, বাকিগুলা যদি দুনিয়ায় চলার কারণে নাও করতে পারত, শুধু দুটা কাম যদি মুসলমান করত, দুটা কাম। একটা, যদি মসজিদের সাথে সবার ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক হইতো। কার সাথে? মসজিদের সাথে। আরেকটা হলো, মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ, জান যাইতে পারত কিন্তু নামাজ ছাড়তো না, নামাজ যদি 5 ওয়াক্ত পড়তো। এই দুটা কাম যদি করতো মুসলমান, উম্মতে মুহাম্মদী যদি দুটা কাম করত। আর এটার পিছনে আমি যুক্তি দিতেছি, যুক্তি। এই গড়টা কার? হ্যাঁ, এই গড়টা কার? যাদেরকে আল্লাহ টাকা দিছে, খুব দিছে, ওরা কি যেই কোনো পরিবেশে থাকে? কোথায় থাকে? হ্যাঁ, দেশে থাকলেও উন্নত পরিবেশে থাকে। গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, সর্বশেষ যদি 4 জায়গায় না হয় তো একটু উত্তরায় দেখে, ঠিক না? ওইখানেও যদি না হয়, তাহলে এখন একটা আরেকটা শুরু হয়েছে, একটু দিয়াবাড়িতে দেখে, ঠিক না? হ্যাঁ, আর যদি সম্ভব হয় তো টানা মিলা উড়াল দিয়া চলা যায়, লন্ডন, কানাডা, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ঠিক না? সত্য তো? আল্লাহ ঘরটা আপনার এলাকায় কেন দিল? আল্লাহর চেয়ে ধনীকে, আল্লাহ তো বলে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহর চেয়ে ধনীকে, আল্লাহর চেয়ে বড় লোককে, আল্লাহর চেয়ে সম্পদশালীকে, আল্লাহর চেয়ে পাওয়ারওয়ালাকে আল্লাহ ঘরটা আপনার এখানে কেন দিলেন? কেন দিলেন? কেন দিলেন? যেন সম্পর্ক গড়তে পারে। 2 কদমে পারি, 2 কদমে। আমার মহল্লায় থেকেই পারি। আবার গ্যারান্টিও দিছেন, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। তুই আসতে থাকবি, আমি তোকে সম্মানের মালা পড়াইতে থাকবো।
দ্বিতীয় বলছিলাম নামাজ, কমসে কম যদি এই দুটা কাম করতে। নামাজ, একটা কথা চিন্তা করেন আপনি, সমস্ত হুকুম আহকাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জমিনে দিলেন, কিন্তু নামাজের পালা যখন আসলো তো ডাইকা আরশে নিলেন। কি বুঝাইতে চাইলেন? এটার ভিতরে হাত দুটেই লাগতে পারে, তৃতীয়টা লাগতে পারে না। আমার কুদরতি হাত থেকে আপনার মুবারক হাতে দিব, মধ্যখানে কারো ছোঁয়া লাগতে পারবে না। জিবরিল যদিও রুহুল আমিন, ফেরেশতাদের চিফ, যদিও বড় সম্মানী, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে নামাজ এর চেয়েও বড় সম্মানী, কোটি গুণ বড় সম্মানী জিনিস। এইখানে মাধ্যম চলবে না, অন্যের হাতে ছোঁয়া চলবে না, ডাইরেক্ট আমি আপনাকে দিব, চলে আসেন আরশে। ওই নামাজ শতকরা 90 জন পড়ে, যেটা ডাইরেক্ট আল্লাহ নিজের হাতে দিলেন, জিবরিলকে মধ্যখান থেকে সরায় দিলেন। আল্লাহ নামাজের গুরুত্ব বুঝাইতেছে, পার্সোনালিটি বুঝাইতেছে যে নামাজ কেমন জিনিস। আপনি মনে করেন নামাজ নামাজ, নামাজ তো শুধু নামাজ না, সেজদা আপনাকে আল্লাহর একবারে কাছে করে। মুসলিম শরীফের রেওয়ায়েত, মানুষ কখন আল্লাহর সবচেয়ে কাছে হয়, লেখা আছে ইদা সাজাদ, যখন সেজদা করে। কোরআনও বলে ওয়াসজুদ ওয়াকতারিব। আমি পুরো আয়াত পড়লে আপনাদেরকে সেজদা দিতে হতো, আমি দুটো শব্দ পড়লাম। তোর আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না, সরায় দিমু, সরায় দিমু সব পর্দা, কোনো পর্দা থাকবে না। লা ইয়াকুনু বাইনি ওয়া বাইনাকা হিজাব। কাছে হইতে হইতে একদিন আসবে, তুই সেজদা করবি, সিধা আমার কুদরতি পায়ে সাজিদ ইয়াসজুদু আলা কদমাইর রহমান, তুই আমার কুদরতি পায়ে সেজদা করবি। ওই নামাজ, ওই নামাজ। শুধু নামাজ ছিল না, হাজারো জিনিস এটার ভিতরে ঢুকানো ছিল। এই জন্যই তো কোনো জিনিসের ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। রোজা দিছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, যাকাত দিছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, হজ দিছেন ওনার মাধ্যমে, কোনো ডাকার দায়িত্ব নেন নাই। কোন উম্মতকেও নামাজ দিছেন, কিন্তু ডাকার দায়িত্ব নেন নাই। ওই উম্মতকেও ডাইকা নিয়ে নামাজ দেন নাই, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিছেন। আমাদের নামাজও কি সুপার না, কি সুপারের উপরেও সুপার। অন্য উম্মতকে নামাজ দিছেন, মুসা আলাইহিস সালামের উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দিছেন, কিন্তু জমিনে রাইখা দিছেন, আকাশে নিয়ে দেন নাই। উপর থেকে ফিকা মারছে, লন 2 রাকাত পড়েন, আর বন্ধুরে নাইকা নিয়ে হাতে উঠা বলছেন নেন। আবার নিজে ডাকার দায়িত্ব নিছে বন্ধু, কেননা বন্ধুর একটু মন ভাঙা গেছিল মুসা আলাইহিস সালামের একটা কথায়, যে আমি 2 রাকাত পড়াইতে পারি না, আপনি 5 রাকাত কি করে পড়াবেন, একটু কমায় নিয়ে আসেন। কিন্তু আল্লাহ রসুল 9 বার যায়, ছিল তো 50 ওয়াক্ত, পরিশ্রম ছিল 50 ওয়াক্তের, পরিশ্রম কমায় দিছে, সওয়াব কমায় নাই। বলছে পরিশ্রম কমায় দিলাম, সওয়াব জায়গাটা জায়গায় রাখলাম, 5 পড়বে 50 দিমু। কিন্তু বলমু আবার হুজুররা রাগ হয়ে যায় কিনা, বলমু রাগ হবে না তো? আল্লাহর রসুলের মন ভরে নাই মনে হয়। 50 ওয়াক্ত বলছে যখন, তখন বলে মন ভরে নাই। আল্লাহ তো অন্তর্যামী, ঠিক না?
ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুকফিস সুদূর। আল্লাহ জানছে বন্ধু মনটা জানি কেমন কেমন, তো বলে দিছে বন্ধু জান জামাতের সাথে পড়তে বললেন আরো 27 গুণ বাড়ায় দিব। তাইলে এক ওয়াক্তে আপনার আমল নামায় লেখা হইতেছে 270 ওয়াক্ত। তারপরেরটা আল্লাহ গিফট হিসাবে দিছেন, গিফট পুরস্কার হিসাবে, যে বন্ধু ডাইরেক্ট আমার বাড়িতে যদি আইসা পড়ে, আমার প্রথম বাড়িটায়, প্রথম বাড়িটা কোনটা? আউয়ালু মা উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। ওইখানে যদি আইসা পড়ে তো এক ওয়াক্তের বদলায় 1 লক্ষ। বন্ধু মনে হয় তখন মনের ভিতরে একটু যে আপনার বাড়িতে পড়লে 1 লক্ষ, আমি তো এখানে থাকবো না মনে হয়, যা বাপ চক্কর দেখাইতেছেন আপনি, আমি তো এখান থেকে চলে যাবো। তা আল্লাহ এটাও বইলা দিছে বন্ধু আপনার বাড়িতে পড়লো 50,000। মদিনা মুনাব্বারায় কত? 50,000। হজ করছেন 50,000, ঠিক না? খালি লটারি লাগাইতে থাকো, লাগাইলি 50,000, লাগাইলি 50,000, লাগাইলি 50,000। যায়া দেখেন হাজিরা কেমনে লাগাইতেছে, ঠিক না? মক্কালারা লাগাইতেছে, মদিনালারা লাগাইতেছে, সারাদিন হোটেলে খুঁজা পাওয়া যায় না। আরে কই আছিলেন? আরে বুঝবেন না, হেরেম শরীফে আইসি আর আমু তোয়াফ করতেছিলাম, লাগাইতেছিলাম, খালি লটারি মা লাগাইতেছিলাম। ওই নামাজ। তারপরে মুসা আলাইহিস সালাম একটু সন্দেহ লাগাইয়া দিয়েছেন, তা আল্লাহ কানে কানে বইলা দিয়েছেন বন্ধু এর উপরে আর কিছু নাই, নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায়া নেব। আমার ডাকে যে সাড়া দিবে ওর কপাল আমি খুইলা দিব, নাইলে কপাল খুলবে না। রাগ হয় না, আপনি বাড়িওয়ালা হইতে পারেন, আপনার কপাল খোলে নাই। আপনি কোটিপতি হইতে পারেন, আপনার কপাল খোলে নাই। চ্যালেঞ্জ আমার সাথে। কেন রাগ হয় না? কপাল যদি খুলতো তাহলে সুখও আসতো, সুখ তো আসে নাই। সুখ তো শান্তি, আরাম, চিত্তে শান্তি নাই, কিচ্ছু নেই। কেন? ওয়াদা তো ছিল, আমার যাকে যাকে সাড়া দিবে তাকে আমি শান্তি দিব। আর রাহা ওয়ার রাহমা, হাদিসের 2 শব্দ বললাম। কাল্লাফাল্লাহু লাহুর রাহা, আল্লাহ বলে তো সুখ শান্তির দায়িত্ব আমি নিলাম। বিদায় শেষ কথা আসেন, যদি বুঝা থাকেন নিশ্চয় এই জন্য জন্ম দিছে। সমস্যা 3টা, দুনিয়াও সমস্যা, আখেরাতের 2টা সমস্যা, চির সফলতা অসফলতা। এই জন্যই মেসেজ দেওয়ার জন্য আমাদেরকে নিশ্চয় জন্ম দিছে যে আমি আল্লাহ পাওয়া ব্যতীত তোমার এই 3 সমস্যার সমাধান হবে না। আল্লাহ পাওয়ার ব্যবস্থা আল্লাহ আমাদেরকে কুদরত দ্বারা করে দিছেন। আমি শুধু 2টা দেখাইলাম, নিজের ঘর নামায়া দিছেন, আর প্রতিদিন 5 বার নিচে আহ্বান করতেছেন। যে ঘরের সাথে সম্পর্ক জড়বে আর আহ্বানে যে মনের ঠিকা সবার আগে সাড়া দিবে, তার এই 3 সমস্যার সমাধান হয়ে যাবে। কসম খোদা, খোলার সময় নাই, অনেক লম্বা সময় হয়ে গেছে। আবার কখনো আসলে খুলতে চেষ্টা করব, সমস্যার সমাধান হয়ে যাবে। হয়ে গেছে, অনেক মানুষ আছে দুনিয়া, অনেক মানুষ আছে, কিচ্ছু নাই। হ্যাঁ, একটা উদাহরণ দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোডের ভিতরে হুজুরদের সংসারিক ঝামেলার কেস কয়টা আছে?
হ্যাঁ, বাকিদের হ্যাঁ, হুজুর তো কামায় 15,000, 10,000, মুয়াজ্জিন তো কামায় 10,000, ইমাম সাহেব কামায় 20,000, কিন্তু অটোওয়ালায় তো কামায় 30,000। এদের করে কেন সংসারী ঝামেলা নাই, সুখ আছে, সুখ সুখ সুখ। কসম খোদা। আমি তো মাঝে মাঝে বলি, হুজুর আবার হাসবে, হ্যাঁ, হুজুর গো বৌরা চায় বৎসরে একবার করুণা হোক, লকডাউন হোক, তাইলে স্বামী করে কয়েকদিন বেশি সময়ের জন্য বাড়িতে পাবে। ওরা লকডাউনের সময় কিচ্ছু পায় নাই, ঘরের বউ বলছে কিচ্ছু লাগবে না, তুমি তো আছো, তোমাকে তো মাসে 3 দিন পাইতাম, এখন তো তোমাকে পুরা 1 মাস পাইতেছি, এটাই হবে, আর কিচ্ছু লাগবে না। সন্তানরাও বলছে বাবা তুমি তো আছো, লাগবে না কিছু, তোমাকে তো মাসে 3 দিন দেখতাম, এখন তো 30 দিন দেখবো, তোমাকে দেখা দেখা বুকে লাইগা আমগো পেট বেড়ে যাবে। জান দেখেন সুখ এখনো আছে, এখনো আছে, আলহামদুলিল্লাহ আছে। দিনদার যে পারফেক্ট দিনদার, তার ঘরে এখনো সুখ আছে, তার ঘরে এখনো, তার ঘরে এখনো সুখ আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। জড়বেন মসজিদের সাথে না জড়বেন না? আজান শুনতে সাথে সাথে ছুটে আসবেন না আসবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ। পায়ে ধরা বলি 3 ওয়াক্ত নামাজ মসজিদে ছেড়েন না। কয় ওয়াক্ত? আমি হাদিসের আলোকে বলতেছি, ফজর, আসর, এশা। আল্লাহ রসুল বলছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর বাজমাত পড়ে সে যেন জান্নাতে ঢুকা গেল। সুবহানাল্লাহ। লাউ ইয়ালাম উম্মতি মা ফিল আতামা, আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে আসতো। এশার নামাজ কি জানেন? আল্লাহ যেন বলতে থাকে ফজরে তো কথা হইল, জোহরে তো হইল, আসরে তো হইল, মাগরিবে তো হইল, এখন তো ঘুমের পালা, তুই তো শুয়া যাবি, চল একটু কথা কয়া ঘুমাই। আল মুসাল্লি ইউনাজি রব্বা, সকালে আবার উঠবি কি উঠবি না এটা তো জানি না, আল্লাহ তো জানেন, তুই তো জানোস না, ঘুমায় যে যাবি, সকালে উঠবি কি উঠবি না এটা তো তুই জানিস না, উঠলে না কথা হবে, না উঠলে তো এই কথাই শেষ। যদি না উঠলি আমার কাছে চলে আসলি, তো আমি যেন বলতে পারি সবাইকে কথা বইলা আসছে, রাস্তা ছাড়ো। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ বলবো, উদাহরণ দিব। অনেক সময় হয় ব্যক্তিত্বমান মানুষদের হয় যে ওনার একটু পার্সোনাল টাইম থাকে, ওই সময় পাহারাদার বা পিএস বা ওনার সহকারী কাউকে যাইতে দেয় না, এটা পার্সোনাল সময়, এখন যাওয়া। কিন্তু আপনি যদি ওনাকে ফোন করলেন, উনি যদি হা করলো, হ্যাঁ, তো আপনি যে কি বলবেন, আমার নামটা বলো, মানি আমি এটা পার্সোনাল সময়, কারো যাওয়ার অনুমতি নাই, তুমি যা বলো আমার কথা। ও যদি বলে যায় তো উনি চিৎকার দিয়া বলবে হ্যাঁ হ্যাঁ আসতে দাও, আমার কাছে ফোন করে আসছে। এটাই হলো এশার নামাজ। আল্লাহ বলে আমার কাছে কথা বইলা আসছে, ছেড়া দাও। এই জন্য আল্লাহ রসুল বলছে যদি এশা কি জিনিস জানতো, লাউ আতাউহু হাবওয়ান, হামাগুড়ি দিয়া হইলো আসতো। পড়বেন আজান হওয়ার সাথে সাথে নামাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আমরা কোথায় বসে আছি এটাও জানেন, কোন সময় হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, কারা কারা কোথায় হাত তুলে বসে আছে এটাও জানেন। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো 24 ঘন্টা পালতেছেন, চাওয়া ছাড়াই তো সুরক্ষা দিতেছেন, চাওয়া ছাড়াই তো মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে পাঠাইলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানায় দিলেন। শুধু এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, শুধু এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, শুধু এতটুক চাবো আয়োজকরা যেন কবুল হয়, শুধু এতটুক চাবো এই এলাকার মাটিটা যেন কবুল হয়, শুধু এতটুক চাবো এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়। শুধু কবুলিয়াত চাই, আর কিছু চাই না। মালিক এটাই তো আপনার সিস্টেম, কবুলিয়াত হইতে দেরি, আপনি সাজায়া দিতে দেরি করেন। এক ফোঁটা পানি যদি কবুল না হইতো তাহলে সৃষ্টির সারা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখার সুযোগ হতো না। এটা আমরা কবুলিয়াত চাই, আর কিছু চাই না। আজকে আমাদের আয়োজনটাকে কবুল করেন, বিশেষ করে এই এলাকার যুবকদেরকে কবুল করেন। সত্য মালিক, আমার সমাজের যুবক যদি দিনদার হয়ে যায়, মসজিদের সাথে সংযুক্ত হয়ে যায়, নামাজি হয়ে যায়, ঘরের ভিতরে যদি বাবুরা দিনদার হয়ে যায়, বাকি জাতি দিনদার হতে বাধ্য হবে। এটাই কিতাবের লেখা, এটাই বলে আপনার উসুল, এটাই বলে আপনার নিয়ম, এটাই বলে আপনার পদ্ধতি। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। আল্লাহ যার যে পরেশানি আছে ছড়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব। আমরা যারা জটিল রোগে আক্রান্ত, আয় আল্লাহ যতদিন জীবিত রাখবেন, সুস্থ অবস্থায় রেখেন। আমরা নৌকার মতো বানায় দিয়েন না, যে পানিও হিসতে হলো, নৌকো বাইতে হলো। আল্লাহ মৌত তো একদিন আসবে। আল্লাহ খাতেমা বিল খায়র নসিব। उम्मते मोहम्मदी के खातिमा बिल खैर नसीब, जिनो इंसान के खातिमा बिल खैर नसीब। विशेष করে আজকে মজমা লোকদেরকে মৃত্যুর সময় যেন খাতিমা বিল খায়র, খাতিমা বিল খায়র। আল্লাহ শুধু আমি কলেমা বলবো না, খাতেমা বিল খায়রের যত সুরত আছে, পদ্ধতি আছে, একটা না একটা আমাদের মাধ্যমে যেন প্রকাশ পায়। আল্লাহ শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে মাঠে ঘুমাইতেছে, আমাদের বাবা বাবা যেখানেই শায়িত আছে, রাগ হয়ে যাবেন বলবো, বলবো যারা চাকরিজীবী, চাই প্রাইভেট করেন আর সরকারি করেন, প্রত্যেকের উপরই তো একজন না একজন থাকে, ঠিক না? না থাকে না? সারাদিন যত কথা শুনতে হয়, প্রাইভেটে তো বেশি শুনতে হয় সারাদিন, ঠিক না? বোঝেন কথা? কি কথা? সারাদিন 19 থেকে 20 হইলে কটু কথা শুনতে হয়, ঠিক না? না শুনতে হয় না? বসের বড় বড় চোখ দেখতে হয়, ঠিক না? বাবা সারা বৎসর সারা জীবন এটা বরদাস্ত করছে, সয়া নিছে। তার মানুষ, তার ভিতরে যে একটা আমিত্ব ছিল বা পার্সোনালিটি ছিল, ওটাকে মাটির সাথে মিশিয়ে দিছে। সে শুধু সন্তানের চেহারার দিকে দেখা, যে আমি জবাব দিলেই চাকরিটা থাকবে না, আমার সন্তান বড় হবে কি করে। ওই বাপ, উর্দুতে বলে ডেলি বেইজ্জত হইয়া যেই বাপ কর্মস্থল থেকে বাড়িতে ফিরে, এমন কোন বাপ নাই। চাকরিজীবী হোক, আর ওই পাহাড়ে নিক্ষেপ করা হয়, লান সাক্কাল জিবাল,
পাহাড় টুকরা 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 হয়ে মাটিতে মিশা যাবে।